নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সকাল 7টায় শুরু হয়েছিল ইডির অ্যাকশন, আর এখন ঘড়িতে ঠিক বিকেল 3টে, মানে টানা 9 ঘন্টা ধরে অ্যাকশনে ইডি। এবং শেখ শাহজাহান মানে সন্দেশখালীর ঘটনার ঠিক 7 দিন পরে আবার অ্যাকশন মোডে ইডি, এবং রীতিমতো সেজে গুজে তারা ময়দানে নেমেছে। এবং কোনো রকম ভুলচুক নয়, সমন্বয়ের কোথাও অভাব নেই। সিআরপিএফ কে সঙ্গে নিয়ে এখনো তল্লাশি চালাচ্ছে ইডি। তৃণমূল কংগ্রেসের 3 হেভিওয়েটের বাড়িতে এই মুহূর্তে তদন্ত চলছে। মূলত অভিযোগটা কি? অভিযোগ পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। এই মুহূর্তে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। আমি মঞ্জিরা স্টুডিও থেকে রয়েছি, আর নিউজ রুমে তন্নিষ্ঠা, নিউজ ডেস্কে শুভজিৎ দাস। আগামী 1 ঘন্টা আমরা 3 জন আপনার সামনে। এই মুহূর্তে যে কথা বলছিলাম, দমকল মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত হেভিওয়েট এক নেতা সুজিত বসু, তার লেকটাউনের 2টি বাড়িতে সকাল থেকে তল্লাশি। প্রথমেই আমরা দেখেছিলাম বাড়িতে ঢোকার আগে 20 মিনিট বিতণ্ডা হয়, তারপর অবশেষে ইডি সেখানে ঢোকে এবং রীতিমতো এরিয়া ডমিনেশন করা হয়। তারপর অভিযান চালায় ইডি, কোনো রকম ভাবে যাতে সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা বারে বারে মাথায় রেখেছে ইডি। আজকের ছবি দেখে অন্তত সেটা বলাই যায়। একই সঙ্গে আপনাদের একাধিক উইন্ডোর মাধ্যমে সে ছবি দেখাচ্ছি। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদের সঙ্গে সুমনও রয়েছেন। প্রথমেই আমি সিজারের কাছে যাব। সিজার, সুজিত বসু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তার বাড়িতে সকাল 7টা থেকে তল্লাশি চলছে। তৃণমূল কংগ্রেস বারবার এটাকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছে। সুজিত বসু কিছু বললেন? দেখো, সুজিত বসুর প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি, কারণ যে প্রাসাদবম এবং দুর্গসম বাড়ি, সেই দুর্গসম বাড়ির বাইরে কিন্তু তাকে দেখা যায়নি এখন পর্যন্ত। সেই সকাল 7টায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ঢোকার পর থেকে এখন 3টে বাজে, টানা 8 ঘন্টা ধরে সেই তল্লাশি চলছে। এবং সেই তল্লাশিতে এখন পর্যন্ত কি পাওয়া গেছে সেটা স্পষ্ট নয়, কিন্তু যেহেতু সেখানে ইডি আধিকারিকরা প্রিন্টার নিয়ে গেছেন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে সেখান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে। কারণ বাজেয়াপ্ত করার ক্ষেত্রেই পঞ্চনামা বা সিজার লিস্ট বানানোর জন্য প্রিন্টারের প্রয়োজন হয়, এবং সেখানে এটা একটা ইঙ্গিত জোরালো যে সেখান থেকে হয়তো নথিপত্র তারা বাজেয়াপ্ত করছেন। এবং এই জায়গাতে দাঁড়িয়ে সিজার, তোমার কাছে বারবার কথা হচ্ছে সিজার, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে সিবিআই যখন তলব করেছিল তখন সুজিত বসু কিন্তু একেবারেই গুরুত্ব দেননি। আজকে ইডি সকাল থেকে এতগুলো ঘন্টা ধরে কি এমন খুঁজছে, কি এমন পাচ্ছে ইডি, কিছু বুঝতে পারছো? দেখো, এর আগে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণভাবে বিভিন্ন সময় উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাকে ঘিরে পুরো নিয়োগ দুর্নীতিতে তার নামটা কিন্তু বারে বারে ভেসে উঠেছে। এবং প্রথম আমরা যদি দেখি, দক্ষিণ দমদম পুরসভায় তল্লাশি চালিয়েছিল সিবিআই, সেই তল্লাশিতে বেশ কিছু নথি পাওয়া যায়। তার পরবর্তীতে সুজিত বসু ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেও বেশ কিছু নথি